আমাদের কথা অত্যন্ত ক্লিয়ার যে ইসলামের প্রাথমিক যুগে রফে ইয়াদাইন ছিল। রফে ইয়াদাইনের বিধান আস্তে আস্তে মানসুখ হইতে হইতে এখন শুধুমাত্র তাকবীরে তাহরিমার সময় রফে ইয়াদাইনের বিধান আছে, আর কোথাও রফে ইয়াদাইনের কোনো বিধান নাই। নাম্বার পদ্ধতি, নামাজের যে সুন্নাত গুলো আছে সুন্নাত গুলো আদায় করবেন, তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়াইয়া দিবে কে? হাত তোলা সুন্নাত তোলেন। রফউল ইয়াদাইন যদি করেন, অভ্যাস যদি থাকে, বারবার হাত তোলা তুলেন, প্রতিবার তুললে 10টা করে সওয়াব। আমিন বলবেন, যে মসজিদে জোরে জোরে বলেন, আস্তে তো আস্তে বলেন, কিন্তু বইলেন, বলার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, ইদা আম্মানাল ইমাম আমিনু, ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো, কারণ তোমরাও যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে। তোমাদের আমিন ফেরেশতাদের আমিন যখন মিলে যায়, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে? এজন্য আমিন জোরে কোন বাস্তে কোন বলবেন, এটা ছাড়বেন না। তাশাহুদের মধ্যে আঙ্গুল তুলবেন, হয় নাড়াবেন নয় তুলে রাখবেন, এটা সুন্নাহ। আশাদ্দু আলা শাইতান মিনাল হাদিদ, শয়তানরে লোহা দিয়ে পিটাইলে যত কষ্ট পায়, তাশাহুদে বসে এই আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায়। সুবহানাল্লাহ কইবেন না? মুসলিম শরীফ 1 নম্বর খণ্ডের 181 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 181, এখানে হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলার হাদিস শরীফ রয়েছে। হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাদের সামনে আসলেন। ফাকালা মালি আরাকুম রাফি আইদিকুম, আমার কি হলো, আমি তোমাদেরকে নামাজের ভেতরে হাত তুলতে দেখি কেন? কান্না আজলামু খাইলিন শুমসিন, এগুলো যেন দুষ্ট ঘোড়ার লেজ। উসকুনু ফিস সালাত, নামাজের মধ্যে স্থির হয়ে যাও। তাহলে নামাজের ভেতরে হাত তোলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুষ্ট ঘোড়ার লেজের সাথে তুলনা করলেন। এক সময় আল্লাহ রসুল নিজেই হাত তুলছেন, কিন্তু পরবর্তীতে এটা ছেড়েই শুধু দেননি, এর প্রতি ঘৃণা প্রকাশ করেছেন এ কথা বলে যে এইটা নামাজের ভেতরে হাত তোলা মানে দুষ্ট ঘোড়ার লেজ। এরপরে বলছেন উসকুনু ফিস সালাত, নামাজের মধ্যে স্থির হয়ে যাও, মানে নামাজের স্থিরতার এটা পরিপন্থী। মুসলিম শরীফের 181 পৃষ্ঠায় 5 লাইনের পরে এই হাদিস আছে ঠিক। হাদিসটির অর্থ হলো, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু বর্ণনা করছেন যে আল্লাহ নবী আমাদের কাছে আসলেন, এসে বললেন তোমাদের কি হলো, তোমরা উদ্বস্ত ঘোড়ার লেজের মতো হাত উঠাও কেন? তোমরা কি করো? নামাজের মধ্যে নীরব থাকো, স্থির থাকো। উসকুনু ফিস সালাত, উসকুনু মানে স্থির থাকো, ফি মানে মধ্যে, সালাত মানে নামাজ। নামাজের মধ্যে তোমরা ঘোড়ার লেজের মতো হাত উঠাও কেন? তোমরা চুপ থাকো। এই হাদিসটি বললে, এই কাগজটি পড়লে সকলেই বুঝতে পারবে, একেবারে ক্লিয়ার হয়ে গেছে যে আল্লাহ নবী ঘোড়ার লেজের মতো হাত উঠাইতে নিষেধ করছেন, অতএব এটা মানসুখ, এটা করা যাবে না, আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন। এই যে মুসলিম শরীফের হাদিস, হ্যাঁ হাদিসও ঠিক, অর্থও ঠিক, আর নাম্বারও ঠিক, কিন্তু আসল গোপন রাখছে কোন জায়গায় তা কি জানেন? আমার বন্ধুরা রাগ করবেন না যদি আমি বলে দেই, এখন অবশ্যই আপনার কলিজায় হাত লাগবে, বলে দিলে আপনার কলিজায় খবর হয়ে যাবে। তবু আমি অনুরোধ করি, পায়ে ধরে বলি, রাগ করবেন না। আমার কথাটা যদি সত্য হয়, নিজে আজকে কারো কোনো হুজুরের কথা বাদ দিয়া নিজে বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবেন যে আসলে করছি কি আমরা। বন্ধুরা আমার, এই মুসলিম শরীফের 181 পৃষ্ঠার যে হাদিসটি শুনলেন, এতে বোঝা গেল নামাজে হাত উঁচু করা যাবে না, চুপ করে থাকতে হবে, তাই তো বুঝলেন? কিন্তু এই হাদিসটি যে অধ্যায় এনেছেন ইমাম মুসলিম, সে অধ্যায়টি হলো বাবুল আমর বিসুকুনি ফিস সালাত ওয়া নাহি আনিল ইশারাতি বিল ইয়াদ রাফিহা ইনদা সালাম। নামাজে সালাম ফিরানোর সময় হাত উঁচু না করার অধ্যায়। সালাম ফিরানোর সময় হাত উঁচু না করার অধ্যায়, এই অধ্যায়টা এখানে লেখে নাই। এই অধ্যায়টা লেখলে মানুষ যারা সচেতন তারা বলবে এটা তো সালাম ফিরানোর সময় কথা। হ্যাঁ বলতেছি তো, দেখেন আমার মধ্যে যেটা না সেইটা করে দিয়ে না। তো এই যে অধ্যায়টা হলো যে সালামের সময় হাত উঁচু না করার অধ্যায়। এই অধ্যায়টা লেখেন নাই। এই অধ্যায় 3টা হাদিস, কয়টি? এরপরে আর 2টি হাদিস। এই একজন এই জাবের ইবনে সামরা কি বলতেছেন শুনুন। ইজা সাল্লাইনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লামনা কুলনা বিআইদিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া ইশারু বিয়াদিহিল জানিবাইন। আমরা নবীর সাথে সালাত আদায় করেছি, যখন সালাম ফিরাইতাম তখন এরকম বলতাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাত দিয়ে ইশারা করতাম। ফানাজারা ইলাইনা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমাদের দিকে তাকাইলেন, ফাকালা মালি আরাকুম রাফি'i আইদিকুম কান্নাহা আযনাবু খাইলিন শামসিন, তোমাদের কি হলো, তোমরা উদ্বস্ত ঘোড়া আল্লাহদের মতো হাত উঠাও। শোনো, ইজা সাল্লামা আহাদুকুম, তোমাদের মধ্যে যখন কেউ সালাম ফিরাবে, ফালিয়ালতাফিত ইলা সাহিবিহি, সে যেন তার ভাইয়ের দিকে ইলতিফাত করে তাকায়, ওয়ালা ইউমি বিয়াদিহি, সে যেন হাত দিয়ে সালাম না দেয়। লিখে নিন, ইসলামিক ফাউন্ডেশন, মুসলিম শরীফ, 2য় খণ্ড, 210 নম্বর পৃষ্ঠা, 851, 52, 53, 54 নম্বর হাদিস খুলে দেখুন। আমি যেরকম বলছি এরকম যদি না পান তা আমার মুখে পায়খানা দিবেন, আর যদি পান তাহলে কি করবেন একটু বিবেক দিয়ে বিবেচনা করিয়েন। যেহেতু নামাজকে সকল আদত থেকে মুক্ত করা হয়েছে ধীরে ধীরে, সকল আদত থেকে মুক্ত করা হয়েছে ধীরে ধীরে, এই জন্য প্রথম যুগে আদাতান রফুল ইয়াদান থাকলেও শেষ সময় আইসা সেটি নিষিদ্ধ হয়ে যায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 824 খোলেন, কত বললাম মুখস্থ করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 824, প্রকাশনী তৌহিদ প্রকাশনী দেখেন, দারুস সালাম দেখেন, বৈরত প্রকাশনী দেখেন, মাকতুবায়ে শামলাতে যে আরবিতে আছে সেটা দেখেন, আলবানী রাহিমাহুল্লাহর যে নুসখা আছে সেটা দেখেন, সবগুলোরই 824। মালিক বিন ওয়ারিস নিজে গ্রামে এবার গিয়েছেন, যাওয়ার পরে সাহাবাকে ডাকছেন যে তোমরা আসো, তোমাদেরকে দেখাবো যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়তেন। আবার এই কথা বলছে যে নামাজ পড়াটা মূল উদ্দেশ্য আমার নয়, বরং উদ্দেশ্য বিশ্বনবীর নামাজটাকে দেখিয়ে দেওয়া। এবার কিভাবে নামাজ পড়লেন মালিক বিন ওয়ারিস, আলহামদুলিল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই ঘটনা বিভিন্ন জায়গাতে তিনি নকল করেছেন। সহিহ বুখারী বার খুলেন 735 থেকে 739 নম্বর হাদিস। মালিক বিন ওয়ারিস সেই সময়তে ওই আবি কিলাবাই হাদিস বর্ণনা করছে, যে হাদিস বর্ণনা করছেন কোনটা, যে সাল্লু কামারা, ওই তাবি আবার হাদিস বর্ণনা করছে এখানে, যে মালিক বিন ওয়ারিসকে দেখলাম তিনি যখন রুকুতে যাচ্ছেন, রুকু থেকে উঠছেন, তখন তিনি রাফুল ইয়াদাইন করছেন। ভাই বলেন তো এটা কি? 3টে হাদিসে একত্রিত করেন। মালিক বিন ওয়ারিসকে আল্লাহ রাসূল বলছেন যে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলে সেইভাবে পড়বে। মালিক বিন ওয়ারিস 20 রাত্রি আর 20 দিন বিশ্বনবীর পেছনে নামাজ পড়ছে 100 রাকাত। মালিক বিন ওয়ারিস ইসলাম কবুল করে নবম হিজরি। তিনি গিয়ে নামাজ পড়ছে কিভাবে, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় তিনি রাফুল ইয়াদাইন করছে। তার মানে বোঝা গেল ইসলামে 9 হিজরি পর্যন্ত রাফুল ইয়াদাইন ছিল। আলহামদুলিল্লাহ। সহিহ বুখারী হাদিস থেকে প্রমাণিত, ইতিহাস না সিরাত না, ইতিহাস থেকে নয়, সহিহ বুখারী থেকে স্পষ্ট প্রমাণিত নবম হিজরির মধ্যে ইসলাম রাফুল ইয়াদাইন ছিল। বা ইসলাম সম্পূর্ণ কত হিজরি? 10। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আমি আপনাদের মাঝে কয়েকটি বিষয় তুলে ধরেছি, কয়েকজন আলেমের বক্তব্য। তো এই বিষয়ে আপনারা আরো গবেষণা করুন, পড়াশোনা করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন রাফুল ইয়াদাইনের ব্যাপারটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, বিভিন্ন হাদিস গ্রন্থে। আপনারা এই বিষয়ে পড়াশোনা করুন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। এই রাফুল ইয়াদাইন করার পক্ষে হাদিস, অসংখ্য হাদিস রয়েছে। তো আপনারা বিষয়টা বুঝে আমল করার চেষ্টা করুন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।